হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন দেখছো আমাকে সাজাগোজা অবস্থায়, এখন বাজে সকাল 7:15। তা সেজে গুজে রয়েছি। তোমাদেরকে বলছিলাম শনিবার আমার একটা জায়গায় বেরোনোর আছে। তা আমি আজকে যাচ্ছি যোগা থেকে পিকনিক, আর যাচ্ছি হচ্ছে টাকি। তা এখানে যাচ্ছি, বাবুও যাচ্ছে না, রনিও যাচ্ছে না, বাবু শুয়ে আছে। আর রনি যাচ্ছে, রনি আমাকে একটু ছাড়তে যাচ্ছে। তা যাই হোক, ওদেরকে ছাড়াই আমাকে যেতে হচ্ছে। বিশেষ করে ছেলের জন্য একটু খারাপ লাগছে, কিন্তু সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। তা দাঁড়াও, কি সেজেছি তোমাদেরকে দেখাই। দেখো, জিন্স পরেছি আর ওপরে একটা নতুন টপ পরেছি হোয়াইট কালারের। জিন্সটা আমার সেই আগের জিন্সটাই পরেছি, আর এই টপটা একদমই নতুন। আর সেজেছি হালকা পুলকা করে সেজেছি, হালকা না, মোটামুটি ভালোই সেজেছি। তাই হচ্ছে আমার আজকের আউটফিট। আর একটু একটু ওয়েট করছি, কারণ জয়ন্তী কাকিমাও আসবে। জয়ন্তী কাকিমা এলে তারপরে বেরোবো। চলো। দেখো, বাড়ি থেকে তো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে একদম বাসেও উঠে পড়েছি। তা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন হ্যাঁ বলো। এই তো, এই যে দেখো, সবাই হাই করো। এই সময় হাই করো। সবাই সুন্দর করে সেজেছি। এই যে আমার বর উঠেছে, ম্যানেজমেন্ট করছে কিরম করে সবাই বসবো। তা চলো, এখনো বাস ছাড়া হয়নি, যখন ছাড়বে আবার তোমাদের সাথে কথা বলবো। আমাদের পিকনিক যাওয়ার বাস এটা। ওই বাগনানের যে বাসগুলো পাইকপাড়া থেকে ছাড়ে, সেই বাসে করেই আমরা যাচ্ছি টাকি। বাস দেখো আস্তে আস্তে ভিড় হয়ে গেছে, মোটামুটি সবাই এসে গেছে, আরো একজন দুজনের জন্য ওয়েট করছে। এখানে অনেকেই বসে গেছে, সিট একটু একটু খালি আছে। হ্যাঁ একদম, কাকিমারা সবাই এসে গেছে, ড্রাইভার দাদাও বসে আছে, তবে একজন দুজনের জন্য ওয়েট করছে। হ্যাঁ, একজন দাঁড়িয়ে আছে। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এই মাত্র বাস ছাড়লো, এখন সবে পাইকপাড়া মোড় আছে। চলো, দারুণ মজা হচ্ছে। বাস আমাদের উদ্যম গতিতে চলছে, আর প্রচুর আনন্দ হচ্ছে, নাচানাচি হচ্ছে। আমরা এয়ারপোর্টের ওপর মানে কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আমাদের টিফিন দিয়ে দিয়েছে। দেখো, যেহেতু আমাদের যেতে অনেকটাই বেলা হয়ে যাবে, ওই জন্য টিফিনও আমাদের হাতে পেয়ে গেছি, এবার খাবো। দেখো, এই একটা কাকিমা আমাদের মানে দারুণ সারাক্ষণ মজা করে। এখনো আমাদের পৌঁছাতে 2 ঘন্টা বাকি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। তো গানটা চালু করো, গানটা শুরু করতে বলো, আমি জানি। এখন এখানে একটু বাসটা দাঁড়িয়েছে, একটু সবাই মিলে আমরা একটু চা খাবো, তাই জন্য একটু বাসটা দাঁড়িয়েছে। এখনো অনেকটা রাস্তা বাকি যেতে। স্যাররাই নেমেছে নিচে, আমাদের কাউকে বাস থেকে নামতে দেয়নি। স্যাররাই বললো চা উপরে নিয়ে আসবে। নামতে বারণ করছিল, কিন্তু তাও ওই কাকিমারা নেমেছে বলে একটু আমিও নামলাম। ভালো লাগছে, বেশ নেবে, অনেকক্ষণ বাসে বসে আছি তো। কাকিমারা একটু ওয়াশরুমে গেছে এখানে। এখানে কেন ভাজা হচ্ছে? কি হোটেলের রান্না? হোটেলের রান্না নিজেরা খাচ্ছি? ও আচ্ছা আচ্ছা, বাড়ির না।
ও এটা তোমাদের বাড়ি? বাহ, করবে না? আচ্ছা সরি। বাহ কি সুন্দর ঘর বাড়ি গো তোমাদের, দারুণ সুন্দর। পুরো ইয়ে করে দিয়েছে, টাইল সুন্দর। এখানেই আমরা সব ওয়াশরুমে এসছি, এনাদের বাড়িতেই এসছি আমরা। আচ্ছা ওনাদেরকে একটু ভিডিও দেখানো যাবে না, আমি সরি, ভিডিও একটু দেখিয়ে ফেলেছি, ওনাদের একটু বারণ আছে। দেখ কি সুন্দর, এই পুরোটা বাড়ি তোমাদের? ও আচ্ছা আচ্ছা, বাহ। আমাদের গরম গরম চা এসে গেছে। এই যে চা, ভালো হয়েছে চা। আমরা বসিরহাট এসে গেছি, বসিরহাট এসে একটু দাঁড়িয়ে আছি, জ্যাম পড়েছে বলে। এখান থেকে মনে হয় ডান দিকে গেলেই বোধহয় টাকি। যাই হোক অনেকটাই বেলা হয়ে গেল মোটামুটি। আমার মেয়েদের বাড়িতে কোনটা? আমরা টাকি এসে গেছি, এবার সবাই নেমে যাচ্ছি আস্তে আস্তে বাস থেকে। চলো আমরা বাস থেকে নেমে এবার আমরা অটোতে উঠে পড়েছি 4 জনে। চলো এবার আমরা হোটেলে যাচ্ছি, যে হোটেলটা আমাদের ক্লাব থেকে ভাড়া নেওয়া হয়েছে সেই হোটেলেই যাচ্ছি। দেরি করলো বলেই এত, তাই তো অনেক দেরি, একটু দেরি না অনেক দেরি, 1 ঘন্টা। এই হোটেলটায় আমরা উঠছি, চলো। পয়সা লাগবে? এটা আমাদের রুম, এখানে আমরা একটু রেস্ট নেবো। ওই তো রেস্টই বলে ওটাকে। একটু ফ্রেশ হবো আমরা, তারপর আবার আমরা বেরোবো, যা যা সাইট সিন আছে একটু দেখতে বেরোবো। আমাদের ডার্লিং কাকিমা এখন কি খুঁজছে যেন, পাচ্ছে না। মোবাইল খুঁজছি আমি, তাদের যেসব মেয়েদেরকে দায়িত্ব নিয়ে এসেছি ছবি তোলার জন্য, তারা ঠিক মতো তুলছে না, আমাকে ভিডিও পাঠাচ্ছে না। আচ্ছা, তাই আমি আমার নিজের মোবাইল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই, দেখ আমি পারি কি না। সত্যি তো দারুণ এক্সপার্ট, নাচেতে এক্সপার্ট, কথার ঝুড়ি, কথার বাহার। কিন্তু হ্যাঁ আমি এখনো মোবাইলটা আমার পাচ্ছি না, এটাই আমার কাছে একটা কিছু কথা দিলাম, কষ্টের ব্যাপার। তারা এখন আমরা যাচ্ছি হচ্ছে টাকি, কালীবাড়ি, রাজবাড়ি, এই যা যা সাইট সিন আছে টুকিটাকি, এগুলো আমরা একটু। ও আমরা আগের বারে এই জায়গাটায় ছিলাম, এই ভেতরটায়, এইটা টুকিটাকি যা আছে এগুলো দেখবো। হ্যাঁ এই তো। দাদা এটা কি নদী বলে? ইছামতি। ইছামতি, এই যে ইছামতি নদী। আমরা ওই রাস্তাটায় ছিলাম, এসছিলাম যখন। এখানে যারা নদীতে চড়বে সেই বোটিংয়ের ব্যবস্থাও এখানে আছে। আমি আগের বারে যখন এসছিলাম তখন আমি নৌকা চড়েছি। দারুণ লাগছে না দেখতে? দারুণ ভালো লাগছে। বাহ, ওইদিকে নৌকাগুলো পরপর পরপর ওই দিকটা, ওই পাটটা, এদিকে সব গেস্ট হাউস আছে। এখানে নানা রকম জায়গায় পিকনিকও হচ্ছে। দেখার মতন না, এটা দারুণ লাগছে। হ্যাঁ এই জামা কাপড়গুলোর জন্যে না, হ্যাঁ দেখা যাচ্ছে না, দারুণ সুন্দর লাগছে।
ওপারটা আপনার সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা। আমরা এখন যাচ্ছি হচ্ছে মিনি সুন্দরবন। না, হ্যাঁ, এটা এখন তো শঙ্কর রায়চৌধুরী না? এরপরে যাবো মিনি সুন্দরবন। আচ্ছা আচ্ছা, কি শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, তারপর যাবো মিনি সুন্দরবন। আমরা এসেছি শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, সেনা প্রধান কর্নেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এখন আমরা এসেছি। এখানটা কি হয়েছিল কাকিমা? ও বলি হতো এই জায়গা, সমাধি বোধ হয় এখানটা, বলি হতো এখানটা। আচ্ছা, এখানটা বলি হতো। ও মুসলমান না, অনেক বড় জায়গা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলো। এটা হচ্ছে ঠাকুর দালান। একটু এগোই। এই বাড়িটায় দেখো গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল, একটুখানি দেখি। এই যে এই বাড়িটা, পুরো বাড়িটা। এখানে দেখো হাতের তৈরি বিক্রি হচ্ছে। কত করে গুড়? 160 বলছে তো। 1 কিলো নেওয়ার মেয়ে আছে, দিতে হবে। এখানে গুড় নিচ্ছি, সব গুড় লেগে গেছে। এখানকার গুড় বলে খুব বিখ্যাত। নিয়ে নিয়েছি ছোলা গুড়। চলো, এখানকার গুড় বলে ভীষণ ভালো, তা ওই জন্য নিলাম। এই বাড়িটা বিসর্জন সিনেমার, বাংলা সিনেমা বিসর্জন, সেই সিনেমার এই বাড়িতে শুটিং হয়েছিল। আবির ছিল আর বাংলাদেশের নায়িকা ছিল জয়া হাসান। আচ্ছা আচ্ছা, আর কৌশিক গাঙ্গুলির বই এটা। মানে সর্ষে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছে। এরকম তো আমরা দেখতেই পাই না। দারুণ দারুণ দারুণ, অনেক জায়গা আছে তোমার, কথা হবে না। আমরা এখন এসে গেছি মিনি সুন্দরবনে। চলো সুন্দরবনে কি দেখি আগে, চলো। বাঘ, হাতি, ঘোড়া, সিংহ, মানে হরিণ দেখা যায়, জানো আমি শুনেছি হরিণ দেখা যায়। এরা আবার দেখাচ্ছে। আমরা এখন সুন্দরবনের ভেতরে ঢুকে পড়েছি। আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতরে একদম প্রবেশ করে ফেলেছি। ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি। পিছনে সোমা আছে, আর কাকিমারা বুঝতে পারছি না, আগে পরে কোথাও হয়তো একটু আছে। চলো, দারুণ। এই এখানে যদি একটা হঠাৎ একটা বাঘ চলে আসে। হ্যাঁ, বাঘ নেই এখানে, তবে হরিণ আমি শুনেছি দেখা যায়। দারুণ সুন্দর, মনে হচ্ছে যে একটা ফরেস্টে ঢুকেছি। এটা দেখো গোলপাতা গাছ, গোলপাতা শুনছিলাম, এই যে গোলপাতা গাছ। এটা দেখো ইছামতি নদীর একদম কাছে চলে এসেছি আমরা। দারুণ লাগছে। এখানে তালের পাটালি বিক্রি হচ্ছে, একটু খেয়ে দেখলাম কাকিমার থেকে, দারুণ খেতে। এটা কতটা আছে এখানে? এই টেস্ট আছে গো, রাখি দি, টেস্ট আছে। এটা কত করে গো ও দাদু? 100 টাকা। একটা 2 টাকা 100 করে দাও 1 কিলো। ওই যে উনি তো নিচ্ছে 100 টাকা, তো আমার দাও একটা। আমরা এখন খাওয়ার জন্য এগোচ্ছি খাবার জায়গায়। প্রচন্ড সবার খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়ে তারপর আবার কিছুটা সাইড সিন দেখবো। এই তো এখানে সিট পেয়েছি আমরা বসার। আগে হাত ধুয়ে আসি, চলো। হ্যাঁ, হাত ধুয়ে আসি। তোমার ছেলে ফটো দেখাও না। আমরা খাবার টেবিলে বসে পড়েছি, এখনো খাবার আসেনি। নুন দিয়েছে, নুন খাও বসে বসে। এই যে নুন আছে। এখানে আমি আর এই কাকিমা বসেছি, আর এদিকে হচ্ছে জয়ন্তী কাকিমা, আর এদিকে রীতা কাকিমা। দেখা যাচ্ছে রীতা কাকিমাকে। চলো খাওয়ার আগে কি কি আসে দেখি, তারপর তোমাদের আবার দেখাবো। এদিকে ওদিকে
ওদিকে সবাই খেতে বসে গেছে, পুরো আমাদের মানে পুরো পিকনিকের যে ব্যাচটা পুরো খেতে বসে গেছে। প্রথমে পড়েছে ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। লাগানোই উচিত না, লাগা আবার পড়ে যাবে, ওটা খুলে দিন, ওটা পড়বে আবার পড়বে, খুলে দিন, খাবারের উপর পড়বে। বাচ্চা রয়েছে এবার গাছের তলায় বসে খাচ্ছে, এবার পটি না পড়ে পটি। আমরা খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে পড়েছি, এবার রাজবাড়ি আর কি কৌশিক গাঙ্গুলি বাড়ি কি কি আছে স্পটে গেলে বলে দেবো, সেখানে এবার যাচ্ছি ঘুরতে। এখন আমরা টাকি রামকৃষ্ণ মিশনে এলাম। রামকৃষ্ণ মিশন, এটা কি উচ্চ বিদ্যালয়, এটা টাকি। চলো একটু ভেতরে যাই। মিশনের ভেতরে আমরা পুরো এসছি। রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ সবাইয়েরই ছবি আছে। এখন আমরা টাকি রাজবাড়িতে এসছি, দেখো খুব সুন্দর জায়গাটা, টাকি রাজবাড়ি। এখানে টিকিট কাটা হচ্ছে। রাজবাড়িতে আসার জন্য আবার টিকিট কাটতে হলো, টিকিট মূল্য 10 টাকা। চলো, আমাদের লোকজন অনেক কমে গেছে, সবাই আসেনি, কিছু কিছু এসছে, যাদের ঘোড়া তারা আসেনি। সুন্দর সাজানো, বা এখানটা যেতে দেবে গো কাকিমা? চলো যাই একটু, কি সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। টাকি রাজবাড়ি, এটা পূর্বের। বাহ, এই যে দুর্গা দালাল বোধহয় দালান, এইটা এইটা হচ্ছে দুর্গা দালান। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো লাগছে না? দারুণ লাগছে। এখানে দেখো সমস্ত মাটির মূর্তি করা আছে, এটা বজরংবলীর ছবি আছে। আর এখানে কে আছে, ইনি কে জানি না, শিবই হবে হয়তো, বুঝতে পারছি না কে। আর কত বড় তুলসী মঞ্চ দেখো, এই রাজবাড়ির মধ্যেই, কি বিশাল পুকুর, এখানে কত বড় তুলসী মঞ্চ। চলো, হ্যাঁ না দড়ি, চলো। হ্যাঁ, আগে হ্যাঁ জমিদাররা যা যা ব্যবহার করতো সেগুলোই রয়েছে, প্রদীপ, আগেকার দিনে হ্যাঁ 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 ঘড়ি, উড়ুল কত বড়, ঘন্টা ওইটা দেখো, ওইটা কি জিনিস গো, ওই যে ঘন্টা, ওটা ঘন্টা সবাইকে ডাকতো, ঢাকের মতনও আছে। হ্যাঁ, আমাদের টাকি ঘোরা শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। চলো এবার বাসে উঠে যাচ্ছি। চলো, ও মাই গড, আছে বাসে উঠে আমরা বসে আছি, এখনো বাস ফুল হয়নি, সবাই আসছে উঠছে।
তারপরে আমাদের বাস ছাড়বে। জানি না আর ভিডিও করতে পারবো পারবো কি না, কারণ ফোনে চার্জ ফুরিয়ে এসছে। তাও যতক্ষণ হয় যতটা পারবো তোলার চেষ্টা করবো। খুদে পাবলিকটা আমার সাথে বসেছে, বসে বলছে এখানে বসে যাবো। আসার সময় মায়ের পাশে বসেছিল, এখন আমার পাশে বসেছে। কাকে বলছি সব ভিউয়ার্সদের বলছি, আমরা যে টাকি আমি নাম্বার সময় বলে দিলাম সব ভিউয়ার্সদের বলছি ঘুমাবেন নাকি টাটা করে দাও। পাইপটা আছে না ফাটালা ওইটা। পিকনিক থেকে এসছি, বাড়ি ফিরেছি তখন কটা বাজে, 9:30 9:30 বেজেছে গো তখন, 9:30 কি 10:15 বাজে। তারপরেই একটু ফ্রেশ হয়েই আগে খেয়ে নিয়েছি, মানে একদম শরীর আর চলছে না অত হাঁটাহাঁটি হওয়ার পরে, তাই জন্য ভিডিওটা একটু শেষ করতে দেরি হলো। তা এখন তো শুয়ে পড়েছি, দেখো কম্বল আছে গায়ে। তা চলো, সারাদিন অনেক আনন্দ করলাম। তোমরা ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।